আমরা সূরা আলাকের প্রথম 5 আয়াতের সম্পর্কে রব্বুল আলামিনের যে খেতাব বান্দাকে কি বুঝিয়েছেন আমরা সেই বিষয়ে কথা বলেছি এবং কোরআনে কারীমের সর্বপ্রথম এই 5টি আয়াত নাজিল করা কতটুকু যৌক্তিকতা সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক নাজিল করার মাধ্যমে মানুষ এবং পশুর একটা মৌলিক পার্থক্য স্পষ্ট করে দিলেন যে মানুষ এবং পশু, মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো শিক্ষা, জ্ঞান। সকল প্রাণী খাওয়া দাওয়া করে এবং বেঁচে থাকে, বাঁচা এবং খাওয়ার জন্য চেষ্টা চালায়, সকল প্রাণী চেষ্টা চালায় যে যার মতো করে। কিন্তু মানুষ শুধু খাওয়া বাঁচার জন্যই চেষ্টা করে না, খাওয়া বাঁচার মধ্যে তার মূল হলো শিক্ষা অর্জন করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম বাণী পড়ো দিয়ে শুরু করেছেন যে লেখাপড়া করা এটা ইসলামের মূল শিক্ষা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যে সকল কাফের বন্দী হয়েছিল তাদেরকে এই শর্তেও মুক্তি দিয়েছেন যে তারা এক একজনে 10 জন করে সাহাবীকে শিক্ষা দিবে, বর্ণজ্ঞান শিখাবে। তাহলে ইসলাম শিক্ষাকে কত মর্যাদার স্তরে পৌঁছে দিয়েছে যে শিক্ষার বিনিময়ে বন্দি মুক্তি দেওয়া। এমন দৃষ্টান্ত পৃথিবীতে কেবল ইসলামই রাখতে পেরেছে যা অন্য কোনো ধর্ম রাখতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলাকের মধ্যে স্পষ্ট করলেন যে মানব সৃষ্টির উদ্দেশ্যই হলো তাকে শিক্ষিত বানানো, সে যেন শিক্ষিত হয়, সে যেন জ্ঞান অর্জন করে, জ্ঞান তালাশ করে। এই জ্ঞান তালাশের আগ্রহ যদি মানুষের মধ্যে না থাকে, ওই মানুষ তার মৌলিকত্ব একসময় হারিয়ে ফেলবে। তার সাথে আর পশুর মাঝে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। সূরা আলাক নাজিল হওয়ার পর থেকে 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। এর বড় একটা কারণ ছিল, প্রথম ওহী নাজিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভীত হয়ে গেলেন, যেভাবে কম্পিত হতে শুরু করলেন, একটু গ্যাপ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্থির করা আর একটু প্রস্তুতি নেওয়া, প্রস্তুত করা ওহীকে ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর ওহী কোরআনের আয়াত নাজিল বন্ধ করে দিলেন। এই 5 আয়াত নাজিল হওয়ার পর, এই 5 আয়াত যখন নাজিল হলো, নবী তো কাঁপতে কাঁপতে ঘরে আসলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো নবীজিকে সান্ত্বনা দিলেন, ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, তিনি অনেক ভবিষ্যদ্বাণী করলেন, অনেক কথা বললেন। এর কয়েকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজিকে আল্লাহ তাআলার সালাম জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে। নবীজিকে আল্লাহর সালাম জানিয়েছেন এবং জিবরিল আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছে যে আপনি আমার রসুল, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, অতএব আপনি সবাইকে দাওয়াত দেন। এই দাওয়াতের প্রথম আদেশ আল্লাহর পক্ষ থেকে। ওলামায়ে কেরাম কেউ বলেছেন ইলহামের মাধ্যমে নবীজি আদিষ্ট হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, কেউ এই হাদিসকেও পেশ করেছেন দাওয়াতের আদেশ হিসেবে যে আপনি দাওয়াত দেন, সবাইকে দাওয়াত দেন, গোপনে গোপনে দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন। এই দাওয়াতের আদেশ দেওয়ার পরেই একসাথে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে একটা পাথরের কাছে গেলেন। জিবরিল আলাইহিস সালাম ওনার পায়ের আঘাতের মাধ্যমে পাথর থেকে পানি বের করলেন, পাথরে আঘাত করলেন পা দিয়ে, পাথর থেকে পানি বের হওয়া শুরু হলো। সে পানি দিয়ে জিবরিল আলাইহিস সালাম ওযু করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করা শেখালেন। এটা হলো সূরা আলাক নাজিল হওয়ার কয়েকদিন পরের ঘটনা। এভাবে জিবরিল আলাইহিস সালাম যখন ওযু শিখালেন, এরপরে নবীজিকে নামাজ শিখালেন, যেভাবে নামাজ পড়তে হয়, নামাজ শুরু করতে হয়, রুকু, সেজদা, কিয়াম, এগুলো শেখালেন, তাকবীর শেখালেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাক নাজিল হওয়ার পর নবীজিকে আল্লাহ তাআলা সালাম জানালেন
এবং রসুল হিসাবে স্পষ্টভাবে ঘোষণা দিলেন এবং মানুষকে দাওয়াতের জন্য নবীজিকে আদেশ করলেন এবং সাথে সাথে নামাজটাও শিখাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন ওহী আসার বন্ধের কারণে পেরেশানি ছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে পেয়ে নবীজি এত মহা আনন্দিত, এত প্রফুল্ল হয়েছেন যে ঘরে এসে প্রফুল্লতা প্রকাশ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে জিবরাইল আলাইহিস সালাম আসছে, আমাকে নামাজ শিখিয়েছে, আমাকে দাওয়াত দিতে বলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছ থেকে সবচেয়ে বেশি দেখেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য তিনি যেহেতু বিষয়টা গোপনে দাওয়াত দিতে হবে, তো প্রথম কাকে দিবেন? পুরো পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দাওয়াত দিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ইসলাম পুরা নারী জাতির শানকে উচ্চ মাকামে প্রতিষ্ঠিত করে দিল, অধিষ্ঠিত করে দিল যে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে প্রথম মুসলমান হলো নারী। যেই সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে জীবন্ত দাফন করা হতো, ওই সমাজে ইসলাম নারীদেরকে এত মর্যাদার আসনে বসায় দিল যে ইসলামের প্রথম মুসলমান নারী দিয়ে শুরু করে দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তাওহীদের ডাকে সাড়া দিলেন, কালেমা পড়লেন এবং নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম যেভাবে নামাজ শেখালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সেভাবে ওযু এবং নামাজ শেখালেন। তিনিও ওযু করলেন, নামাজ পড়লেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে ঘরে দাওয়াত দিলেন, ঘরে নবীজির কন্যাদেরকে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 কন্যা এসেছিলেন, উনাদেরকে নবীজি দাওয়াত দিলেন। কন্যারা খুব কাছ থেকে তাদের আব্বাজানকে দেখতে পেয়েছেন, তাদের বাবা কেমন, নবীজি বাবা হিসাবে কেমন, নবীজি স্বামী হিসাবে কেমন, যে নবীজি এমন একটা বিষয়ের দাওয়াত দিলেন যে দাওয়াতটা সমাজের সম্পূর্ণ উল্টো। যেই সমাজে শিরক চলে সেই সমাজে এক আল্লাহর দাওয়াত দিলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথমেই ইসলামের দাওয়াত কবুল করে নিজেকে পুরা নারী জাতিকে ধন্য করে দিলেন, সৌভাগ্যবান করে দিলেন। নারী জাতির মর্যাদা কিয়ামত পর্যন্ত ইসলামের প্রথম বাহক হিসাবে তিনি প্রতিষ্ঠিত করে দিলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন ইসলামের প্রথম মুসলমান। এরপরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণ, তারা হলেন ইসলামের প্রথম দ্বিতীয় স্তরের দ্বিতীয় মুসলমান, নবীজির স্ত্রী, তারপরে কন্যাগণ। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরা 23 বছর এসেছেন 1,24,000 বার। সকল নবীর কাছে যতবার এসেছেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই এর চেয়ে বেশি এসেছেন। এতবার সংরক্ষিত পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আদম আলাইহিস সালামের কাছে আসছেন 12,000 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছেন জিবরাইল আলাইহিস সালাম 4 বার। নূহ আলাইহিস সালামের কাছে আসছেন 50 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন 42 বার। মূসা আলাইহিস সালামের কাছে আসছেন 4000 বার। ঈসা আলাইহিস সালামের কাছে আসছেন 10 বার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম যেহেতু সর্বশেষ ধর্ম, এই জন্য ধর্মের টুকিটাকি ছোটোখাটো, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সকল বিষয়কে মজবুতভাবে গ্রন্থিত প্রতিষ্ঠিত করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1,24,000 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নামাজ শিখালেন, ওযু শিখালেন। নবীজিও যে দাওয়াত পেয়েছেন সেই দাওয়াত অনুযায়ী তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার কন্যাদেরকে ওযু শিখালেন, নামাজ শিখালেন। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে নবীজির কন্যাগণ মুসলমান হলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাহলে আর কাকে দাওয়াত দিব, যেহেতু গোপনে দাওয়াত দিতে হবে। কেন গোপনে দাওয়াত দিতে হবে? কারণ আমি যেই ধর্মের কথাটা বলবো এই ধর্মের দাবিগুলো আমার সমাজে যে প্রচলিত ধর্ম ব্যবস্থা আছে এগুলো সম্পূর্ণ উল্টা। প্রথমবারে যদি আমি মক্কাবাসীদের সাথে সংঘাতে চলে যাই, প্রথমবারে যদি তাদের সাথে আমার বিরোধিতার অবস্থান হয়ে যায়, তাহলে তো দাওয়াতি কাজটা তো সুন্দর হবে না। এই জন্য দাওয়াতের জন্য রয়ে সয়ে কাজ করা, একটু রয়ে সয়ে কাজ করা, খুব বেশি তাড়াহুড়া না করা, একত্রে বেশি বিধান চাপায় না দেওয়া, একত্রে বেশি কিছু না করা। এই জন্য নবীজি প্রথমে একজন মহিলা, তারপরে 4 জন মহিলা, নিজের কন্যা, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
2 বছরের ছোট বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আবু বকর, আমি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলাই একমাত্র আমাদের মালিক, আমাদের মাবুদ। এই কথাগুলো, ধর্মের এই মৌলিক কথাগুলো আবু বকর বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিনা চিন্তায়, বিনা শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকের সাথে সাথে সাড়া দিয়ে মুসলমান হয়ে গেলেন। এখানে আমাদের বুঝার বিষয় হলো যে একজন মানুষ কতটুকু ভালো হওয়া সম্ভব, একজন মানুষ কতটুকু বিশ্বস্ত হওয়া সম্ভব, একজন মানুষ কতটুকু গ্রহণযোগ্য হওয়া সম্ভব। নবীদের চারিত্রিক মাধুর্য, নবী আম্বিয়া কেরাম এর যে আখলাকের উচ্চতর অবস্থান, এটা পৃথিবীর কোনো মানুষের কোনো দিন হবে না। যার কারণে আমরা তো আমাদের কতজন আছি আমরা আমাদের স্ত্রীর কাছে গ্রহণযোগ্য, বরং আমরা তো আমাদের স্ত্রীর কাছে অনেক আছে একবারে ফালতু। কারণ আমার স্ত্রী জানে কয়টা মিথ্যা কথা বলি পোলাপানের সাথে, আমার স্ত্রী জানে আমি কয়দিন তাহাজ্জুদ পড়ি, আমার স্ত্রী জানে আমি কিভাবে ধর্ম চর্চা করি, কতদিন তেলাওয়াত করি, আমার স্ত্রী জানে আমার রুজি কতটুকু হালাল কতটুকু হারাম। আমার স্ত্রীর কাছে আমি যখন সম্পূর্ণ সমাজের উল্টো একটা বিষয়ে বলতে যাব, তখন সেখান থেকে তাকে আমাকে পাগল ফতুয়া দেওয়া শুরু হবে। এ তো আমাদের চরিত্র। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক দৃঢ়তা, গভীরতা, মজবুতি এমন ছিল যে নবীজির একবারে আপনজন থেকে দূরের সবাই নবীজিকে সত্যবাদী, উনি যা বলবেন সেটাই সঠিক, উনি কখনো ব্যাঠিক বলতে পারেন। এই যে একটা আস্থা, বিশ্বাস, এটা এমনভাবে গেড়ে নিয়েছে। নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে একবারে কাছের বন্ধু, আপনজন, স্ত্রী, কন্যা, এরা নবীজিটাকে সাড়া দিয়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ওয়াজ, নসিহত, সংশোধন, ইসলাম, বয়ান শুরু করতে হবে নিজের থেকে। ওয়াজ শুরু করতে হবে কোত্থেকে? নিজের থেকে, নিজের থেকে। আমরা তো এখন ওয়াজ করি আপনাদের জন্য, আমি যত ওয়াজ করি সব আমার শ্রোতাদের জন্য। কারণ আমার নামাজ পড়া লাগবে না, আমার তাহাজ্জুদ পড়া লাগবে না, আমার সুন্নত মানা লাগবে না, আমার দিন মানা লাগবে না, সব সামনে, সব সামনের জন্য, নিজের জন্য না। এটা কিন্তু নবীজির সিস্টেম ছিল না। আম্বিয়া কেরামের মানহাজ ছিল ওয়াজ হবে আগে নিজের জন্য, নিজের জন্য নিজে আমল করে এরপরে আমলের মাধ্যমে চারিত্রিক দৃঢ়তা দিয়ে সমাজের মানুষকে দাওয়াত দিতে হবে। এখন আমাদের কিন্তু গ্রহণযোগ্যতা সমাজে ওইভাবে হয়ে ওঠে না। একজন প্রিন্সিপাল কতটুকু ভালো ওই মাদ্রাসার কেরানি জানে। প্রিন্সিপাল কি চোর না ডাকাত না মোস্তান না আল্লাহওয়ালা, এটা বলতে পারে কে? কেরানি। এই জন্য অনেক প্রিন্সিপাল কেরানির বসের মতো সার সার মনে মনে ভয় পায় যে ও যদি কোনোদিন আমার তথ্য ফাঁস করে দেয়, হায় হায়, রিক্সাওয়ালারা আমার রিক্সা জায়গা দেবে না। বুঝেন আমাদের চারিত্রিক অবস্থাটা কি, যে আমরা আমাদের অধীনস্থদের কাছে ধরা, সে যদি ফাঁস করে দেয় আমার আর উপায় নাই। এই হলো আমাদের চারিত্রিক দৃঢ়তা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক দৃঢ়তা ছিল একবারে কাছ, যে যত কাছের সে তত বেশি জানে এবং তত বেশি বিশ্বাস করে। এই জন্য আমাদেরকে আপন জনের কাছে বিশ্বস্ত হতে হবে। আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার সময় পাই না। অনেকে বিদেশ থাকে, শুধু নিজের স্ত্রীর জন্য পাঠায়, নিজের বোনদের খবর নেয় না। পরে যখন টাকাতে আইসা যখন বাইরের বাসা থেকে স্বর্ণ অলঙ্কার বস্তা ভরে নিয়ে যায়, তো বোনেরা কয় ভালো হয়েছে, কিপটেমি করে জমাইছ, আমার ঘরে দেওয়ানে সব বৌরে দিছ, একবার টাকাতে সব ছক্কা মারছে, যাও। তো কি হইলো বলেন? এই যদি হয় আমাদের আচরণ, তো আমাদের কথা আমাদের আপনজনরা কিভাবে গ্রহণ করবে? এটা কিন্তু আম্বিয়া কেরামের মানহাজ ছিল না। আম্বিয়া কেরামের মানহাজ ছিল ওয়াজ করতে হবে আগে নিজেকে, এরপরে ঘরে, এরপরে বাইরে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই প্রমাণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন, কন্যাগণ ইসলাম গ্রহণ করলেন, এরপরে বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, বাল্য বন্ধু, নবীজির মাত্র 2 বছরের ছোট আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন, তিনি নিশ্চিন্তে মুসলমান হয়ে গেলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু বয়স ছিল তখন 10 বছর। এটা হলো নবুয়তের প্রথম 3 বছর, যখন ইসলাম গোপনে গোপনে নবীজি দাওয়াত দিতেন ইসলামের। আলী রাদিয়াল্লাহু বয়স ছিল 3 বছর। তাকে বলেন, আলী, আমি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, এটা তুমি বিশ্বাস করো, তাইলে তুমি মুসলমান হবা। নবীজি দাওয়াত দিলেন। নবীজি বললেন, আমি আমার আব্বা আবু তালেবের সাথে পরামর্শ করা ছাড়া এইভাবে আমি কিছু বলতে পারবো না। আবার মক্কায় তখন অভাব, আবু তালিব ওনার পরিবারে খুব অভাব ছিল। তো নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভাগ করে নিয়ে আসছেন যে আলীকে আমি দেখাশোনা করবো, আলীর খাওয়া দাওয়ার দায়িত্ব আমার। এই জন্য আলী স্বাস্থ্য ভাই হলো নবীর অধীনে বেড়ে ওঠা একজন স্বাস্থ্য ভাই। এখন আলী যখন বললেন যে আব্বার সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নিতে পারবো না, নবী তো চিন্তিত হয়ে গেলেন, হায় হায় কি হইল,
এটা তো কাউকে জানানো যাবে না, যদি চাচাকে জানাই দেয় তত দাওয়াত প্রকাশ পেয়ে যাবে। আমাকে তো এখন প্রকাশ্যে দাওয়াত দিতে বলে নাই আল্লাহ তাআলা, গোপনে দিতে হবে। তখন নবীজি আলী রাদিয়াল্লাহু বলে, আলী তুমি যদি আমার দাওয়াত গ্রহণ না করো তুমি কাউকে বলিও না। নবীজির সাথে ওনার এত সখ্যতা ছিল, এত সখ্যতা ছিল যে মাত্র এক রাত অতিক্রান্ত হয়েছে, এক রাত। রাতের বেলায় আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমালেন, সকালবেলায় এসে উনার আব্বাকে না বলে নবীজির হাতে মুসলমান হয়ে গেলেন। এক রাত মাত্র থাকতে পারছে নবীজির দাওয়াতে সাড়া না দিয়ে, পরের দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এই নবীজি এখন নামাজ পড়তেছেন, উযু করতেছেন, এই নবীজির কন্যাগণ নামাজ পড়তেছেন, খাদিজার নামাজ পড়তেছেন, তা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ, এই যে একটা নামাজ দিয়ে ইসলামের আমলগুলো নামাজ দিয়ে শুরু হলো। প্রথম আমল নামাজ, 2 রাকাত নামাজ দিয়ে শুরু হলো। এভাবে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, তিনি এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার পরে মুসলমান হলেন যায়েদ বিন হারেসা, নবীজির পালক পুত্র। সব কিন্তু কাছের মানুষ, দেখেন, স্ত্রী, কন্যা, স্বাস্থ্য ভাই, পালক পুত্র। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দাওয়াত দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতি কাজ শুরু করলেন। যে এখন আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমার বন্ধু কারা? আমি নবীর বন্ধু, এই জন্য নবীজি আমাকে দাওয়াত দিলেন, তা আমার বন্ধু কারা, আমি তাদেরকে দাওয়াত দেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তলহা ইবনে উবাইদুল্লাহ সহ ওনার ঘনিষ্ঠজন যারা, এদেরকে দাওয়াত দিলেন। আগে আগে একজন একজন করে বললেন যে এই বিষয়টা এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কারো ইবাদত করা যাবে না, দেবদেবীর পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, এগুলো সব বাতিল। সব ধর্মের আমাদের যে মূল তাওহীদ, শুধু এই মূল আকীদাটা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কাউকে শরীক করা যাবে না, এই তাওহীদের কথাগুলো দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু এই খাস বন্ধুদেরকে দাওয়াত দিলেন। একজন একজন করে দাওয়াত দিলেন। যখন তারা রাজি হলো, সবাইকে একসাথে করে নবীজির কাছে নিয়ে আসলেন। হুজুর, এই যে আমি সারাদিন আমি দাওয়াত দিয়ে এই কজন পাইছি, এই কজন নিয়ে নবীজি তাদেরকে নিজের হাতে ধরে মুসলমান কালেমা পড়ায় মুসলমান বানাইলেন। এভাবে 1 জন 5 জন 7 জন হতে হতে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তিনি মুসলমান হলেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষাটা ছিল বর্তমানে যে সাফা মারওয়ার যে সাই করি, এর মাঝে সাই যখন সম্প্রসারণ হয়, সাকে যখন বাড়ানো হয়, তখন আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা এর মধ্যে পড়ে যায়। তো সাফা পাহাড়ের পাশে, সাফা এবং মারওয়ার মাঝে, সাফা পাহাড়ের পাশে, এই 2 পাহাড়ের মাঝে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাসা ছিল। তাহলে কাবা থেকে কিন্তু খুব দূরে না, কাছে। আবার আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একবারে কত অল্প বয়স্ক, খুব প্রবীণ বৃদ্ধ, 16-17 বছর বয়স এইরকম। উনি মুসলমান হলেন, কিন্তু ওনার মুসলমানের কথাটা এখনো কেউ জানে না। এখন এই কয়েকদিন বাজতে একটা জানাজানি হইতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে কে যেন আসে, একটা মানুষ শুনতেছে, এখনো কেউ রিয়েকশনে যায় নাই। কারণ নবীজির ব্যক্তিত্ব, গ্রহণযোগ্যতা এত বেশি ছিল। নবীজি একটা নতুন ধর্ম নিয়ে কথা বলতেছে, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই, এখনো কোনো আপত্তি হয় নাই। এই প্রথম 3 বছরে কারো কোনো অভিযোগ আসে নাই। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমান হলেন, এটা গোপন ছিল। এবং আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল এই কুরাইশদের একটা শত্রুপুত্রের সাথে, যাদের সাথে শত্রুতা ছিল তাদের সাথে বন্ধুত্ব ছিল। আরকাম রাদিয়াল্লাহু তাআলার একটা গভীর বন্ধুত্ব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভাবলেন যে আমার এই দাওয়াতি মার্কাজ কোন ঘরে হবে, আমি যে সূরা কেরাত শিখাবো, নামাজ শিখাবো, কোন ঘরে শিখাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে তো শেখানো যাবে না, কারণ সে তো টার্গেট করা, সহজে খুঁজলেই সেখানে মানুষ জেনে যাবে। কিন্তু নবীজি চাচ্ছেন না মানুষ এখন সহজে জানুক। এমনি কানে ভাষা কিছু ওপেন সিক্রেট বিষয় থাকে না, সবাই জানে কিন্তু কেউ বলে না, এইরকম আর কি, জানুক। কিন্তু নবীজির মুখ থেকে এখনো এই ধরনের কোনো ঘোষণা জনসম্মুখে আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবীণ, তার বাসায় তো এটা করা যাবে না। নবীজির প্রথম খানকা, মানুষের তাজকিয়া, আত্মশুদ্ধির জন্য প্রথম মাদ্রাসা, খানকা হলো আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা নবীজি নির্বাচন করলেন। কেন? সে বয়স কম, তার ইসলাম গোপন আছে,
এবং তার সাথে একটা শত্রুগোত্রের সাথে সম্পৃক্ত। অতএব মক্কার লোকেরা ধারণাই করবে না এখানে যে ইসলামের মূল কাজগুলো চলছে। এই জন্য নবীজি খুব কৌশল করে এমন একটা বাড়ি নির্বাচন করলেন যে বাড়ির ব্যাপারে কেউ গুণাক্ষরা কল্পনা করতে পারে না। এটাই হলো ইসলামের মূল প্রাণকেন্দ্র, এই দারুল আরকাম মাদ্রাসা। দারুল আরকাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা, ইসলাম ধর্মের নবীজির প্রথম মাদ্রাসা, মাদ্রাসা দারুল আরকাম, সাফা পাহাড়ের পাশে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াত দিতে দিতে 1 জন 2 জন 10 জন 20 জন 15 জন আস্তে আস্তে মুসলমান হচ্ছে। এবং এরা মক্কার অনেক সম্ভ্রান্ত মানুষ, আবার সম্ভ্রান্ত ব্যক্তিদের ছেলে পান 20 বছর 25 বছর 15 বছর এরা মুসলমান হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 বছর গোপনে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে আস্তে আস্তে যখন একটা পরিবেশ তৈরি হলো, এর মধ্যে একদিন জিনদের থেকে একজন প্রতিনিধি আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু, জিনরা আগেই টের পাইল কি ঘটনা কি, আমরা তো আসমানে আগে খুব মন মতো ঘুরতে পারতাম, একবার উপরে উঠে যেতে পারতাম, ফেরেশতাদের কথা জিনরা শুনতে পেত, এত উপরে উঠতে পারতো ফেরেশতারা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে আসমানের দরজাগুলো সব বন্ধ, এখন আর জিনেরা উপরে উঠতে পারে না। মানে ওহী না, নবুয়ত না, জন্মের পরে ওই রাস্তাগুলো বন্ধ হয়ে গেল। আর বিশেষভাবে যখন ওহী আসবে তখন তো আরো সেখানে পাহারাদার কড়াকড়ি শুরু হয়ে গেল। এখন জিনেরও আশ্চর্য, আমরা উপরে উঠতে পারতেছি না কেন? তখন তারা বুঝলো বোধহয় এখানে জমিনবাসীতে কিছু একটা হবে, যে আল্লাহ তাআলা এখন আর আমাদেরকে উপরে উঠতে দিতেছেন না। সূরা জিনের মধ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তো জিনদের একজন প্রতিনিধি নবীজিকে দাওয়াত দিলেন, হুজুর আমাদেরকে আপনি একটু দাওয়াত দেন, আমরা ওই অমুক জায়গায় একত্রিত হয়েছি। এক রাতে সাহাবায়ে কেরাম নবীজিকে খুঁজে পান না, এই এদিক সেদিক গলিতে বিভিন্ন ছোট বড় গলিতে খোঁজাখুঁজি, নবীজিকে খুঁজে পাইতেছেন না। সাহাবায়ে কেরাম তো পেরেশান, নবীজিকে কি কেউ কি নিয়ে গেল, কেউ আক্রমণ করলো, না কেউ মেরে ফেললো, না কি করলো? রাতে খুব দুশ্চিন্তা তারা কাটালেন। সকালবেলা দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার দিক থেকে হেঁটে হেঁটে আসতেছেন সকালবেলায়। হ্যাঁ, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনাকে পাইনি, আমরা তো পেরেশানে ছিলাম, আপনাকে কেউ মেরে ফেললো কিনা, কেউ নিয়ে গেল কিনা? কয় না, জিনদের একজন প্রতিনিধি আসছিল, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিলাম, তারা মুসলমান হয়েছে। তাহলে এই 3 বছরের মধ্যে মানুষের কাছেও ইসলাম পৌঁছেছে, জিনদের কাছেও কি ইসলাম পৌঁছে গেছে, আল্লাহ তাআলা পৌঁছাই দিলেন। এই 3 বছরের ভাবে আস্তে আস্তে করে নবীজি দাওয়াত দিলেন। পৃথিবীতে একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার স্ত্রী, তার কন্যাগণ, তার বন্ধুগণ, তার আত্মীয় স্বজন, এইভাবে গোপনে গোপনে কিছু লোক নবীজি তৈরি করলেন। যখন এইভাবে 3 বছর কেটে গেল, ৪থ বছর যখন শুরু হলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি দাওয়াত দেন। এবার প্রকাশ্যে দাওয়াতের কথা আসলো, আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। এতদিন এই 3 বছর আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, বলতে আপনি দাওয়াত দেন গোপনে, এলহাম করে দিয়েছেন যে আপনি এখন গোপনে দাওয়াত দেন। 3 বছর যখন শেষ হলো, ৪থ বছর শুরু হলো, তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তো আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন। নিকট আত্মীয়দেরকে কিভাবে দাওয়াত দিবেন? নবীজির বুদ্ধিমত্তা কত চমৎকার দেখেন। এখন কিভাবে দাওয়াত দিবেন? এমন একটা ধর্মের দাওয়াত দিতে হবে যে ধর্মটা এই সমাজের সবার বিরোধী, এমন একটা আজীব, এমন একটা বিরোধী কথা, এমন একটা সমাজ বিরোধী চিন্তাকে মানুষের সামনে কিভাবে রাখবেন নবীজি? এই জন্য নবীজি আলী রাদিয়াল্লাহু বললেন, আলী খানার আয়োজন করো, খানার আয়োজন করো। গম বুনা, গম টম এগুলা দিয়ে দুধের ব্যবস্থা করলেন, একটা রানের ব্যবস্থা করলেন, এটা ছিঁড়ে ছিঁড়ে প্লেটে রাখলেন। তো বললো, আলী আমার আত্মীয় স্বজন যারা আছে কুরাইশের অমুক অমুক গোত্রের প্রধানদেরকে দাওয়াত দাও, অমুক অমুক দাওয়াত দাও। দাওয়াত দিতে দিতে সবাই জমা হলো, 40 জন জমা হলো। কয়জন? 40 জন। এরা সবাই হলো নবীর চাচা, জেঠা, মামা, আত্মীয় স্বজন, কালু, এই আপনজন যারা, খালতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, এরা সবাই। এবং মক্কার সারা মানুষ, আত্মীয় স্বজন, এরা সবাইকে নবীজি দাওয়াত দিলেন, সবাইকে একসাথে বসালেন। তো নবীজি দাওয়াত দিবেন, দাওয়াতটা শুরু হয়েছে একটা মুজেজার মাধ্যমে। সেটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওখানে যে খাবার ছিল এটা সর্বোচ্চ কয়েকজনে খেতে পারতো, 40 জনের খাবার এখানে ছিল না। কিন্তু এই অল্প খাবার সবাই পেট ভরে খেয়েছে, তারপর আগের মতো রয়ে গেছে।
পেয়ালা দুধ আনলেন, এই দুধ সবাইকে খাওয়ালেন, তারপরও দুধ আগের মতো রয়ে গেছে। এটা তো সবার একটা দৃষ্টিতে পড়ার কথা না? আপনি যদি 5টা রুটি যদি 50 জনকে খাওয়াই দেন, মানুষ তো দেখছে 5টা রুটি কিনে এতজনে খাইলো কিভাবে? এটা তো স্বাভাবিক একটা সেন্সে ধাক্কা লাগার কথা। এখন সবাই তো মানে বিষয়টা খেয়াল করতেছে যে সবাই খাইলো, সবাই একটা নবীজির ভিতরে একটা নতুন একটা আকর্ষণ তৈরি হলো। এমনি তো আজ থেকে তারা অনেক কথা শুনছে যে আব্দুল মোত্তালেবের বংশে একজন নবী আসবে, অনেক কথা টথা গণক, তারপরে পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, বাহিরা বিভিন্ন জনের অনেক কথা, ব্যবসায়িক বা বণিক কাফেলার বিভিন্ন ঘটনা তারা তো বহু আগ থেকে শুনে আসছে। কিন্তু আজকে দেখে নবীজির প্রতি তারা খুব আকৃষ্ট হলেন। নবীজি দাওয়াত দিবেন এমন সময় সেখানে নবীজির চাচা আবুল আহাব ছিল। এই আবুল আহাব দাঁড়ায় বলল, এই মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে। শুরু করলো ইসলামের প্রথম সংঘাত শুরু। মোহাম্মদ তোমাদেরকে জাদু করেছে। মোহাম্মদ তুমি আমাদেরকে এখানে আসি, আমরা তোমার চাচারা, আমাদের সন্তানেরা, যা মনে আছে আমাদেরকে বলো, কিন্তু তুমি যে নামাজ টামাজ পড়ে ওগুলোর কথা বলবা না। তাহলে নামাজ যে পড়ে মক্কার লোকেরা জানতো না? তাহলে আবুল আহাব বললো কিভাবে? মানে ওই যে সাহাবায়ে যে নামাজ, যারা মুসলমান হয়েছেন তারা যে নামাজ পড়েন ফাঁকে মুখে দেখতো, ওনারা ওই দূরে মরুভূমিতে পাহাড়ের আড়ালে নামাজ পড়তেন, মাঝে মাঝে দেখতো। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, আবু তালেব দেখে ফেলছেন। আলী কি করো এগুলা? বললো আব্বা এটা তো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর নবী, তিনি আমাকে বলছেন এভাবে নামাজ পড়তে। ঠিক আছে, ও যেভাবে বলে সেভাবে চলো। আবু তালেব মুসলমান হওয়ার সুযোগ পান নাই, মুসলমান হন নাই, কিন্তু নবীজির কাজে সব সময় একজন যোগ্য অভিভাবকের পরিচয় দিয়েছেন, সব সময় দিয়েছেন। যখন সবাই এমন খাইলো, আবুল আহাব উল্টাপাল্টা শুরু করে দিল, জাদু করেছে, আমাদেরকে নামাজের কথা বলবা না, তুমি যে কাজগুলো করছো এগুলো আমাদের ধর্মের সাথে যায় না। আমরা যদি এখন আবুল আহাব সবাইকে বলতেছে, এখন যদি আমরা মোহাম্মদকে না থামাই, মক্কার সব লোক যখন আমাদের বিরুদ্ধে আসবে, আমরা এদের সাথে কলি উঠবো কিভাবে? এই জন্য ভালো ভালো তোমরা এগুলা ত্যাগ করো। নবীজির পুরো আয়োজনটা লন্ড ভন্ড ফন্ড হয়ে গেল। নবীজির চিন্তা, আল্লাহ তাআলা বলছে আত্মীয় স্বজনকে দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার জন্য খানার আয়োজন করলাম, কিন্তু একটা লোকের কারণে পুরো মজমাটা ভেঙে গেল। আলীরা দিল, নবীজি পরের দিন বললেন আলী আবার দাওয়াত দাও, সবাইকে ডাকো। আবার খানার আয়োজন করলেন, সেই দুধ, সেই গম, জব, তারপরে রাম, গোস্ত, এগুলোর আয়োজন করলেন। আবার আবুল আহাব দাঁড়ায় আগের দিনের মতো নবীজিকে পুরা মজলিস আবার ভঙ্গ করে দিল। আবার তৃতীয় দিন নবীজি বললেন আলী আবারও দাওয়াত দাও, সবাইকে নিয়ে আস, সবাইকে ডাকো। আবার এই ঘরের মধ্যে আয়োজন করলেন। এই আয়োজনের মধ্যে আজকে এবার নবীজি আর বেশিক্ষণ অপেক্ষা করলেন না, খানা শেষ হওয়ার সাথে সাথেই নবীজি দাঁড়ায় খুতবা শুরু করলেন। ইসলামের প্রথম খুতবা, কত সহজ, কত সংক্ষিপ্ত, কত গভীর রেখাপাতকার, একটু খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বলা শুরু করলেন, আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর উপরেই নির্ভর করি। আল্লাহ আল্লাহ দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। নবীজির জীবনের প্রথম খুতবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটা কি প্রথম খুতবা। এর আগে নবীজি কোথাও খুতবা দেন, এই প্রথম খুতবা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। ইন্নার রায়দা লা ইয়াকযিবু আলাহু, যিনি পথিক সে তার পরিবারকে কখনো ভুল পথ দেখায় না। যে পথিক সে তার অধীনস্থদেরকে ভুল পথে নেয় না। ড্রাইভার কখনো ভাঙ্গাচুরা রাস্তায় ইচ্ছা করে গাড়ি চাকা ফেলায় না। এটা বলেন, ড্রাইভার সবসময় চায় গাড়িটা অক্ষত থাকুক, যাত্রীরা ভালো থাকুক। নবীজি বললেন লাউ কাযাবতুন নাসা জামিয়ান মা কাযাবতুকুম, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি পৃথিবীর সব মানুষকে মিথ্যা বলি, আপনাদেরকে মিথ্যা বলবো না। কথাটা কেমন তো সুন্দর হইল না, তো বাহ্যিকভাবে মন হইলে কি হয়, কথাটা তো সুন্দর হইল না। আমি যদি সবার সাথে মিথ্যা বলি, আপনার সাথে মিথ্যা বলবো না। নবীজি এভাবে কেন বললেন? এটা বলার বড় একটা কারণ হলো, আমি কয়টা মিথ্যা কথা বলতে পারি এটা আপনারা ভালো জানেন, পৃথিবীর অন্য মানুষ জানে না। এই জন্য আপনাদের সাথে যদি মিথ্যা বলতে না পারি, মূলত আমি কারোর সাথে মিথ্যা বলা সম্ভবই না।
কারণ আমার পরিচয় এই পৃথিবীতে আপনারা সবচেয়ে ভালো জানেন। আপনারা আমার চাচা, আপনার আমার চাচতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজন, এই নগরীতে আমি বেড়ে উঠেছি। আমি যদি পৃথিবীর সবার সাথে মিথ্যা বলি, আপনাদের সাথে মিথ্যা বলবো না। অর্থাৎ আমি মিথ্যা বলা সম্ভব কিনা এটা আপনারাই ভালো জানেন, অন্য মানুষ জানুক আর না জানুক। ওয়ালাউ গারারতুন নাসা জামিয়ান মা গারারতুকুম, আমি যদি সবাইকে ধোঁকা দেই আপনাদেরকে ধোঁকা দিব না। আসলে আমি কতটুকু ধোঁকা দিতে পারবো এটা তো আপনারাই ভালো বুঝেন, অন্য মানুষ তো আমাকে নাও বুঝতে পারে, আপনারা তো এই ব্যাপারে ভালো জানেন। ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নী লা রাসূলুল্লাহ ইলাইকুম খাসসা, আমি বিশেষভাবে আপনাদের প্রতি প্রেরিত হয়েছি। ওয়াইলান নাসি কাফা, ব্যাপকভাবে সকল মানুষের কাছে প্রেরিত হয়েছি। আমি আপনাদেরও রসুল, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের রসুল আমি। নবীজি রিসালাতের ঘোষণা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, সাহায্য চাইলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, এরপরে নিজের ব্যক্তিত্বের কথা তুলে ধরে এরপরে নবীজি বললেন আমি আল্লাহর রসুল, আপনাদের জন্য আল্লাহর রসুল, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য আমি আল্লাহর রসুল। ওয়াল্লাহি লা তামুতুন্না কামা তানামুন, ও আমার চাচারা, ও আমার চাচতো ভাইরা, আপনারা অবশ্যই একদিন মারা যাবেন যেমনি ভাবে আপনারা ঘুমায়ে যান। কত একটা সিম্পল উদাহরণ দিয়েছেন নবীজি, দেখেন এমন একটা ন্যাচারাল উদাহরণ দিয়েছেন যেটাকে মানে এড়ানোর, ভিন্নভাবে চিন্তা করার সুযোগ কোনো মানুষের নাই। আপনারা যেভাবে ঘুমান সেইভাবে একদিন মারা যাবেন। অর্থাৎ ঘুমাইলে তো আপনি মারাই যান। যত মানুষ, যত জ্ঞানী হোক, ঘুমাইলে আর কিছু জ্ঞান ছাড়তে পারে, জ্ঞান ছাড়তে পারে? একজন অনেক কিছু পারে, কিন্তু ঘুমাইছে। আপনি জিজ্ঞাসা করেন এই টেন্স কত প্রকার বলো, পারবেন ইংরেজি স্যারে, হুজুরে পারবেনি, ভালো কোন শিখা, ঘুমাইলে কি পারে? তাহলে ঘুম মৃত্যু, ঘুম মানে কি মৃত্যু, ঘুম আর মৃত্যু কাছাকাছি, এটাকে নবীজি দলিল দিলেন। লা তামুতুন্না কামা তানামুন, আপনারা যেভাবে ঘুমায়ে যান সেভাবে একদিন মারা যাবেন। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, ঘুম থেকে যেভাবে উঠেন এভাবে পুনরুত্থানে উঠবেন। ঘুমাইলে তো আপনি মৃত্যুর মতো, কিন্তু এই ঘুম থেকে তো উঠেন, আল্লাহ তাআলা তো উঠায়। ঠিক আপনার মৃত্যুর পরে আপনাকে আল্লাহ তাআলা একদিন উঠাবেন। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, ওই দিন অবশ্যই আপনার হিসাব নেওয়া হবে আপনি যত কাজ করেন। প্রত্যেকটা কাজের কি নামা হবে? পরকালের কথা নবীজি শুরু করে দিলেন, আল্লাহর কথা বললেন, রিসালাতের কথা বললেন, আখিরাতের কথা বলতেছেন। ওয়ালা তুজসাউন্না বিল ইহসানি ইহসানা ওয়া বিসসুই সুআন ওয়া ইন্নাহা লাল জান্নাতু আবাদান ওয়া বিন-নারু আবাদা, যে ভালো কাজ করবে সে ভালোভাবে চিরকাল জান্নাতে থাকবে, যে খারাপ করবে সে পরকালে খারাপে থাকবে, জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে। পরকালের বিস্তারিত কথা বলছেন। ইয়া বানি আব্দুল মুত্তালিব, ও আমার দাদার বংশের লোকেরা, খুব কাছ থেকে নবীজি সম্বোধন করতেছেন। ইন্নী ওয়াল্লাহি মা আলামু শাআবান ফিল আরাবে জা কওমাহু বিআফদালা মিম্মা ক্বাদ জিতুকুম বিহি, আল্লাহর কসম করে বলছি আমি আপনাদের কাছে যে উত্তম বিষয় নিয়ে এসেছি, পৃথিবীর কোন যুবক এমন উত্তম বিষয় নিয়ে আর আসে নাই। আরবের কোথাও এমন উত্তম বিষয় আপনারা পাবেন না। আমি আপনাদেরকে যে তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা বলছি, এটা সর্বোত্তম বিষয়। ইন্নী ক্বাদ জিতুকুম বিখাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সর্বোত্তম কল্যাণ নিয়ে আমি প্রেরিত হয়েছি, আপনাদের কাছে এসেছি। ওয়াকাদ আমারানি আল্লাহু তাআলা আন আদুয়াকুম ইলাইহি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আপনাদেরকে দাওয়াত দিতে। আমি নিজের থেকে কিছু করতেছি না, আমাকে আদেশ করেছেন কে? আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। ফাইজুকুম ইউআজিরুনি আলা হাযাল আমরি আলা ইয়াকুনা কি, আপনাদের কে আছেন আমার এই কাজের সহপাঠী হয়ে যাবেন? নবীজি বললেন কে আছেন? এই যে আমি যে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিলাম, কে আছেন আমারটাকে সাড়া দিবেন? ওরা তো সব আসমানের থেকে পড়ছে, চাচা জেঠারা কোত্থেকে পড়ছে? এগুলা কি বলে মোহাম্মদ, এগুলা কি বলে? কি আমরা বলে মৃত্যুর পর আবার জীবিত হবো? যে উদাহরণ দিল এটা অস্বীকারও তো করতে পারি না, সে যে উদাহরণ দিল এটা তো অস্বীকারও করতে পারি না। কিন্তু এমন আজগবি কথা তো আমরা জীবনও শুনি নাই, মৃত্যুর পরে হবে। কি বলতেছে এগুলা? সব থয়ে একবারে আসে না, অনেক সময় থয়ে বসে যায় পাথরের মতো। হ্যাঁ, একবারে পাথরের মতো বসে রয়েছে। নবীজি বলতেছেন কে আছেন আমার সহযোগী হবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, হুজুর আমি সহযোগী হব। নবীজি বললেন বসো। আবার বললেন কে আছেন আমার সহযোগী হবেন? আলী রাদিয়াল্লাহু আবারও দাঁড়ায় গেলেন, নবীজি বললেন বসো। কারণ তুমি তো মুসলমান, তোমার তো দাওয়াতের জন্য, আমি তো এগুলো বলতেছি না। যাদেরকে বলতেছি তারা তো বিষয়টা লোড নিতে পারতেছে না, কারণ এরা তো মক্কার নেতা, নেতৃবৃন্দ, সব সচিব,
মন্ত্রী মিনিস্টার, এখানে তো লোকাল লোক নাই, কিন্তু এই কথাটা তারা লোড নেবে কিভাবে? নবীজি আবারও বললেন, কে আছো আমার সহযোগী হবেন? আলী রাদিয়াল্লাহু আবারও দাঁড়ালেন, নবীজি হাত বাড়াই দিলেন যে আল্লাহ কেউ দাঁড়ায় না, ওই দাঁড়াইছে, রহমত ওর প্রতি করো, হাত বাড়াই দিলেন। আলী রাদিয়াল্লাহু রিসিভ করলেন। এখন তো একটা দাওয়াত, এতদিন ছিল ওপেন সিক্রেট, এখন হয়ে গেছে একবারে ওপেন। এখন তো খুব বলা বলি হইতেছে, খুব বলা বলি হইতেছে, 2-3 জন একসাথে হলে বলা হইতেছে মোহাম্মদ নবী, সে দাবি করতেছে তার কাছে আসমান থেকে আসে, এগুলা বলতেছে, বিষয়টা কেমন? একটা নতুন বিষয় ঘটলে আমরা বলা বলি করি না, দোকানে সেখানে ঘরে বাইরে সব জায়গায় আজকে এটা হয়েছে, সেটা হয়েছে, ওটা হয়েছে। এখন পুরা মক্কায় নবুয়তের প্রচার, ওই একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে তারও দ্রুত প্রচার হইতেছে। হ্যাঁ, মানে সবাই এখন প্রচার সম্পাদক হয়ে গেছে, সবাই প্রচার করতেছে, সবাই প্রচার করতেছে, সবাই বলতেছে মোহাম্মদ এটা বলতেছে, এটা বলতেছে, সেটা বলতেছে। যাক, এটা গেল একটা, সবাই এখন শুনে গেছে। সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে ইসলামের দাওয়াত মক্কার সম্ভ্রান্ত লোকেরা পেয়ে গেছেন। এইভাবে কয়েকদিন যেতে যেতে এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, আপনি এবার প্রকাশ্যে সবাইকে ডাকতেন। ফাজদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, প্রকাশ্যে সবাইকে দাওয়াত দেন। এটা শোনার পরে নবীজি এত চিন্তিত হয়ে গেলেন, 1 মাস মানে অসুস্থ ব্যক্তির মতো ঘরে বসে রইলেন। এরা তো আমার আত্মীয় স্বজন, এরা তো আমাকে চিন্তা করবে, কিন্তু সবাইকে যখন দাওয়াত দিব তখন এরা এটা লোড নিবে কিভাবে? নবীজি এই বিষয়টা এত চিন্তিত হয়ে গেছেন। নবীজির ফুফুরা নবীজিকে বললেন, তুমি কি অসুস্থ হয়েছো? কি সমস্যা তোমার? একজনের মন যদি খারাপ হয়, ও অপমুটে থাকে, আমরা যে গে নাই, কি হয়েছে তোমার? তোমার চেহারা এমন দেখে কেন? কথা বলতেছো না কেন? খাইতেছো না কেন? নবীজি দাওয়াতের জন্য খুব পেরেশান হয়ে গেলেন। এত বেশি পেরেশান হয়ে গেলেন যে নবীজির ফুফুরা মনে করছিলেন যে নবীজি অসুস্থ হয়ে গেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পরবর্তীতে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা ইনশাল্লাহ এরপরে আগামী জুমায় আমরা এখান থেকে আলোচনা করব যে প্রকাশ্যে দাওয়াতের নমুনা, সেই জায়গার পরিবেশ এবং কোরআন আয়াতগুলো কি কি নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন নিয়ে এসেছেন, এই দিনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।